একটা বৃষ্টি ভেজা সুন্দর সকাল নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আরও একবার মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ কালকের থেকে যে বৃষ্টি এক লাগাতার হয়ে যাচ্ছে, বৃষ্টি থামার তো নাম নেই। তো তার জন্য ঘর বাড়ির অবস্থা কিন্তু এখন মানে প্রেজেন্ট এই রকম। চারিদিকে কাপড় চোপড় মেলা, এদিক ওদিক যা তাভাবে কাপড় টাঙানো আছে, যেহেতু শুকোতে দিতে হবে। আর কিছু কাপড়ও দেখতে পাচ্ছ জমে আছে। তো যাই হোক, প্রথম কাজটা আজকে শুরু করলাম কাপড় গোছানো দিয়ে তোমাদেরকে ব্লগটা আজকে শুরু করলাম। দেখলাম প্রচুর কাপড় জমে গেছে, তো একটু যদি ভাঁজ করে না রেখে জায়গায় তুলে রাখতে পারি তাহলে কিন্তু আমারই অনেকটা অসুবিধা হয়ে যাবে। তাই আগে ভাবলাম কাজ শুরু করার আগে কাপড়গুলো ভালোভাবে গুছিয়ে জায়গা মতো তুলে রাখি। তারপর তো সংসারের সমস্ত কাজ আছে, ঘর পরিষ্কার করা, ডাস্টিং করা, তারপর রান্না করা, তারপর ছেলের জলখাবার, নিজের জলখাবার, তারপর তোমাদের দাদাভাইয়ের কাজ। তো এই সব তো আছেই। তো চলো এখন আলনাটাও যেটুকু জামা ছিল সেগুলো গুছিয়ে নিলাম, তারপর এখন ঘরের কাজ শুরু করা যাক। বৃষ্টির দিন কার ভালো লাগে না? সবারই ভালো লাগে, আমারও কিন্তু বেশ ভালো লাগে। আর বৃষ্টির দিনে কাজ করতেও কিন্তু অনেকটা সুবিধা হয়। দেখবে ওয়েদারটা যদি ঠান্ডা ঠান্ডা থাকে, কাজ করতে কিন্তু কোনো রকমই অসুবিধা হয় না। ঝাড় দিতে বলো, ঘরের কাজ বলো, ঘাম তো হয় না, তখন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু অনেক কাজ করা যায়। কিন্তু যদি আবার সেই বৃষ্টি 3 দিন 4 দিন ধরে হতে থাকে, তখন কিন্তু অনেকটাই অসুবিধা হতে থাকে, তাই না? আমরা তো মানুষ, কিছুতেই সুখী নয়। হলেও খারাপ, না হলেও খারাপ, আবার গরম থাকলেও খারাপ, আবার গরম কম হলেও খারাপ। তো যাই হোক, এরকমভাবেই দিন চলতে থাকে। তো আজকের দিনটা যদি বলো, সত্যি বলতে গেলে আমার বাজেই লাগছিল, যেহেতু কালকের থেকে একটানা বৃষ্টি হচ্ছে। আর ঘর বাড়ি, তারপর পেছনে তো দেখেইছো বিশাল বাগান। তো বাগানেও তোমার সেই ব্যাঙ ডাকছে, তারপর পোকা মাকড় এসবের উৎপাত। সেই জন্য কিন্তু আমার এই বর্ষাকাল পড়লে একটু নিজেকে কিন্তু মানে কি বলবো, ভালো লাগে না সত্যি বলতে গেলে। তো যাই হোক, এদিকে মানি প্ল্যান্টের গাছটা তোমার শুকিয়ে গেছিলো, মানে জলটা শুকিয়ে এসেছিলো, তো তাই ওটাকেও নামিয়ে জলটা চেঞ্জ করে দিলাম। আর একটু উপরটা ছেড়েও নিয়েছিলাম। তো এখন গাছটাকে আবার যেখানে ছিল সেখানেই রেখে দিলাম। আর এখন কি জানো তো, সকাল হলেই মানে ভোর 5:30 পৌনে 6টা নাগাদই কিন্তু ঘুমটা ভেঙে যাচ্ছে। যতই ঘুমিয়ে থাকার চেষ্টা করি, ঘুম কিন্তু আর আমার আসে না। সেই তখন থেকে একটু উঠে তারপর এদিক ওদিক ঘোরাফেরা করে তারপর এই যে 6টার পর কাজগুলো শুরু করে দিই। তো এই যে এখন ডাস্টিং, যে ঘরের আমার প্রত্যেকটা ঘরে যেটুকু মানে জিনিস থাকে সেগুলো তো তোমরা দেখতেই পাও যে প্রতিদিন আমি একটু করে হালকা হাতে ডাস্টিং করে নিই। তো সেটাই এখন করে নিচ্ছি। তো আজকে ওই বক্সের জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম, ওটা তো আর প্রত্যেক দিন করা হয় না। আর এদিকে মাঝখানে কিন্তু আমি কিছুটা সময় আগে তোমাদের দাদা ভাইয়ের কিন্তু জল খাবারটাও বানিয়ে এসেছিলাম। মেনলি যদি বলো কাজ আমার শুরু হয়, তো সেটা হয় 7:30টার থেকে। আর তার মাঝে যে উঠে আমি কাজগুলো করি সেগুলো বাসি ঘর ঝাড় দেওয়া, তারপর তোমার ব্রাশ করা, তারপর নিজের একটু যত্ন করা, এসব করে থাকি। আর এর মাঝেই দেখো ঘরগুলো ডাস্টিং করতে করতে বান্ধবী এসেছিলো, তো ওর সাথে একটু কথা বলতে বলতে তারপর আবার ডাস্টিংয়ে লেগে পড়েছি। আর তার মাঝখানে কিন্তু ওই যে পুচকু সোনাকে দেখতে পাও, ও কিন্তু একবার আসে। আর বাবু এদিকে পড়তে বসে। তো যাই হোক, ডাস্টিংটা কমপ্লিট করে তা করতে করতে কিন্তু দিদি কাজে চলে আসে, তখন কিন্তু আমি ছেলেকেও আবার জল খাবারটা দিয়ে দিই। তো এখন এই জায়গাটা একটু ঝাড়া বাকি ছিল, তো তাই একটু বিছানাটাকে আর এই যে তোমার পুতুলগুলো রাখা আছে সেই জায়গাটাও একটু ঝেড়ে নিলাম। আর আজকে ভেবেছিলাম কাপড়টা চেঞ্জ করবো, তো সেটা তো আর করা হলো না। তো যাই হোক, কালকে করে দেবো। আর বড় বেডরুমটা ক্লিন করে তারপর এখন ছোটো বেডরুমের এখানে ক্লিন করতে চলে এলাম। ছোটো রুমটা খুব একটা বড় নেই, ওই কয়েকটা জিনিসেই কিন্তু বেশ গ্যাঞ্জাম হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই, ঘর তোর তো সাজিয়ে গুছিয়ে রাখতে সবারই ইচ্ছে করে, তাই না? আর আজকে এই যে স্টাডি টেবিলটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। বই জমা করতে করতে অনেকটাই কিন্তু আমার জানো তো চারিপাশে বই হয়ে যাচ্ছে, নিয়ে জায়গাগুলো দেখতে বড্ড বাজে লাগছে। তো তাই যদি জিনিসপত্র ঠিকভাবে অর্গানাইজ করে রাখতে পারি, তাহলে ঘর বাড়ি কিন্তু দেখতেও ভালো লাগে। ঘর যে তোমার খুব সুন্দর হতে হবে, দামি দামি ফার্নিচার হতে হবে তা কিন্তু নয়। ঘরে কম দামি জিনিস দিয়েও কিন্তু ঘর বাড়ি গোছানো যায়, আর কম দামি জিনিস দিয়েও কিন্তু ঘর গোছানো যায়। ওটা তোমার নিজের ক্রেডিট, তুমি কীভাবে সব জিনিস মানে গুছিয়ে বাগিয়ে রাখতে পারো। আর এই যে পেনের ডিব্বাটা দেখছো, মানে সারা মাসের জন্যে বা 2 মাসই বলো, আমি একবারই এক ডিব্বা পেন এনে রেখে দিই। ওই যে লেখো ফেকো পেনগুলো, যেটা আমার ছেলের কাজে লাগে, ইউজ করে, তারপর যেটুকু শেষ হয়ে যায় তারপর ফেলে দেয়। তো সেই জন্য পুরো একটা কন্টেনার নিয়ে নিই। ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে এখন রান্নাঘরটা পরিষ্কার করতে চলে এসেছি। রান্নাঘরে ওই যে রুটি করেছিলাম সকালবেলায়, তো ওই যে রুটির গুঁড়োগুলো, আটার গুঁড়োগুলো যে পড়ে থাকে, সেগুলো যদি এই গ্লাস ওভেনের মধ্যে পড়ে থাকে না, দেখতে বড্ড বাজে লাগে। তো তাই একটু ভালোভাবে পরিষ্কার করে তারপর রান্নার কাজে হাতেও, এইটুকু তো রান্নাঘর করতে বেশিক্ষণ সময় লাগে না, 5 মিনিট সময় লাগে। তো তার জন্যই আমি ভাবি যে করে নিলে তাহলেই কিন্তু আমার কাজের অনেকটা কাজ এগিয়ে থাকবে। আর এদিকে দেখো দইও পেতে রেখেছি, যেহেতু আমরা কিনা দই খুব একটা খাই না, তার জন্য তোমাদের দাদাভাই বেশিরভাগ সময় দইটা আমাকে পাতা করায়, তো পাতা দইটাই
কিন্তু আমরা সবাই খেয়ে থাকি। আর এখন স্নান টান করে ঠাকুর পুজো করতে চলে এসেছি। ভাবলাম আজকে পুজো টুজো সেরে তারপর রান্নায় হাত দিব। আর তার মাঝখানে সবজি টবজি এগুলো তো কেটেই রেখেছি। তো যাই হোক, এখন নিজের জন্য 5টা মিনিট সময় দিয়ে তারপর এখন নিজেকে একটু সাজিয়ে নিচ্ছি। তো ওই প্রতিদিনের মতন একটা সানস্ক্রিন বা কোনো একটা ময়শ্চারাইজার ইউজ করে নিই, আর যখন ইচ্ছা করে তখন টোনারটাই অ্যাপ্লাই করি। আর দেখবে নিজে যখন সেজে গুজে একবার করে কাজ করবে না, তখন কিন্তু মনের মধ্যে একটা কনফিডেন্স লেভেল কাজ করে। তো ওই যে বললাম সকাল থেকে ভালো লাগছিল না বৃষ্টির কারণে, তো তাই ভাবলাম আজকে একটু কাজল লাগাই, একটু লিপ গ্লস লাগাই, এগুলো লাগিয়ে নিজেকে একটু সাজাই, তাহলে কিন্তু কাজের এনার্জিটা অটোমেটিক পেয়ে যাব। তো তাই ব্যাস নিজেকে একটু সুন্দরভাবে সাজিয়ে রাখার চেষ্টা করলাম। যেটুকু সুন্দর সেটুকু সুন্দরেই আমি কিন্তু নিজেকে খুশি মনে করি। তো যাই হোক, দেখো আমি কাজল টাজল লাগিয়ে ফ্রেশ হয়ে এখন চললাম রান্নাঘরে। তো এখন সময় হচ্ছে বেলা 10টা মতন, তাই একদিকে ডালটা চাপিয়ে দিলাম আর একদিকে ভাবলাম আলু পোস্তটা চাপিয়ে দিই। তো পোস্ত তো আমাদের প্রতিদিনেরই খাবার। আর তার সাথে আজকে তোমার করেছিলাম বাঁধাকপির তরকারি, তারপর তোমার ভাজা ভুজি এগুলো তো থাকে, আর ডিমের অমলেট। তো এদিকে আলু পোস্তটা আজকে টমেটো দিয়ে খেতে ইচ্ছে করছিল, তাই পোস্তটাকে এখন লাল লালভাবে মানে আলুটাকে লাল লালভাবে ভেজে তারপর টমেটোটা দিয়ে দেবো। আর আলুটা যদি ভালোভাবে ভেজে নিতে পারো না, তাহলে কিন্তু পোস্তর টেস্টটা একদমই আলাদা হয়। তো ব্যাস সেটাই দেখো, এখন আলুটাকে ভেজে তারপর খানিকটা জল দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিই। আর ততক্ষণে আবার যে টুকিটাকি কাজ থাকে সেগুলো কিন্তু আমি করতে থাকি। পোস্তটা হওয়ার পর বাঁধাকপিটাও কিন্তু আমার হয়ে গেছিলো। আর এখন বাঁধাকপি খেতে মোটামুটি কিন্তু ভালোই লাগছে। এখন তো 12 মাস সবসময় সব সবজিই পাওয়া যায়, ফুলকপি বলো বাঁধাকপি বলো সব কিছুই। তো মাঝে মাঝে ফুলকপি বাঁধাকপি দুটোই আসে। তো দেখো বাঁধাকপিটা হয়ে গেছে, আর এদিকে আলু কুঁদরিটা ভেজে নেবো। আলু কুঁদরিটা নামাবার সময় যদি একটু পোস্ত দিয়ে দাও না, তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সেটাই। আর যতই আমরা রান্নাঘর পরিষ্কার করে রাখি, রান্না করার আগে যখন রান্না করতে নামি না, তখন কিন্তু চারিপাশটা বেশ মেসি হয়ে যায়। তো যেটুকু বাসন হয়েছিল সেগুলোও কিন্তু দেখো আমি ধুয়ে ওইখানে রেখে দিয়েছি। আর এখন এটা হয়ে গেলে আমার সমস্ত কাজ কমপ্লিট। তারপর রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে, আর এদিকে রান্না বান্না কমপ্লিট হওয়ার পর এখন যে মেন কাজ সেটা হচ্ছে এই যে আমাদের পুচুন সোনাকে নিয়ে একটু খেলা করা। তো যাই হোক, আমারও স্নান টান হয়ে গেছিলো আর রান্নাও হয়ে গেছে, আর এখন বাজে ওই 12টা মতন। তো ভাবলাম যে একটু পুচুন সোনাকে নিয়ে আসি। আর ও জানো তো এখন ছোটো, তো বেশ আদো আদো অনেক কথা বলতে শিখেছে। তো ওই কথাগুলো শুনতেও কিন্তু এখন বেশ ভালো লাগে। তো এখন ওকে আমি বলছিলাম ভয় দেখাতে, তো ও কিছুতেই আর এখন ভয় দেখাতে চাইছে না, যেহেতু ওই ঘরটাকে নিয়ে ব্যস্ত আছে। টুকিটাকি করে এখন মাঝে মাঝে অনেক কথা বলে, সেগুলো কিন্তু শুনতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এখন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে। তো আজকের মতন এটুকুই, টাটা।